নমস্কার, জোহার, আসসালামু আলাইকুম। না জন্ম দেওয়ার পর আমার বাপ মায়েরা আমরা কিনে খেলে দেয়, এটা কিনা খা কি যতদিন জিন্দা থাকবে কংগ্রেস কি ভোট দিতে হবে, এরকম ব্যাপার আছে। তো কেটে কংগ্রেস করছেন সব এনআরসি বাংলাদেশে গেলে কখন হচ্ছে ওই ভোটের 2 মাস 3 মাস আগে, আর জিতার পরে ভোটে তুলেছে তখন তুমি বাংলাদেশের কথা উঠে না উঠছে। তোমরা বলছো আজহার ইসলাম মানে বিজেপি, আজহার ইসলাম মানে আইসু মানে বিজেপি, এটা না বুঝলে। এখন মহারাষ্ট্রে ভোট দিতে হয় না, মহারাষ্ট্রে ভোট হচ্ছে কিন্তু ওখানে ওরা শিবসেনার সাথে কংগ্রেস গঠবন্ধন কেমন করে করছে, মানে আমার এখানকার মানুষকে ছেড়ে পেলেকে কেমন করে বোকা বানাবে, ওরা এটাই ধান্দা। তো দেখেন পার্টি পলিটিক্সের ব্যাপার আছে, কার সাথে গঠবন্ধন করবে, কিভাবে সরকার চলবে, ওটা আমরা দেখার নাই। আমাকে দেখতে হবে বাড়ির পাশে কার আমার ক্যান্ডিডেটটা কে আছে। আমার মনে কষ্ট অসুবিধা যদি হয় তো আমরা কার বাড়ি যাবো, কার কাজ যাবো। আপনারা যদি কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা হয়, কার বাড়ি যাবে বলেন তো? কোথায় যাবেন? আমার বাড়ি যাবেন না, না আপনারা অন্য কোনো জায়গায় যাবেন? তো একটাই কথা বলছি, বহুত হলো ধর্মের রাজনীতি, বহুত হলো হিন্দু মুসলিমের রাজনীতি, এলাকার বিকাশের রাজনীতি করেন, মানে মানুষকে দেখা ভোট দেন, যে আপনাকে সুস্থ যুগে থাকতে পারে, যে আপনাকে বিকাশ করতে পারে, তাকে দেখা ভোট দেন। গেল বার 1,27,000 ভোট গেল অবস্থা है, মানুষকে ডরিয়ে রাখছে, ডর দেখছে কি বিকাশ করলে বলেন তো? জায়গায় জায়গায় একটা পানির সমস্যার সমাধান নেই, পানির কষ্ট, ইলেকট্রিসিটির সমস্যা নেই, সমাধান হয়নি, মেডিকেলের সমাধান হয়নি। তারপর আপনার শিক্ষা, এই ছেলেটা আমার ক্লাসে ছিল তো কি ভাই, ওই ক্লাসে পড়াও 6 সায়েন্স কি সায়েন্স 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 কি হয়, সায়েন্স কি জানো? সায়েন্স একটা সাবজেক্ট 6 ক্লাসে পড়ে, আর এই সায়েন্স কি জিনিস জানে না। এর মানে বুঝতে পারছেন, এর মানে হচ্ছে এটাই কি ওরা আমাদের ছেলে পেলেকে বোকা বানিয়ে রাখবে, মানে মূর্খ বানিয়ে রাখবে। কি তোরা যতদিন বোকা থাকবে, শুধু আমাদের ছেলে পেলেকে বোকা বানিয়ে রাখবে। তুই যতদিন তোরা মূর্খ থাকবি, ততদিন তোরা হিন্দু মুসলিম করবি। কিন্তু পড়ালেখা হয়ে গেলে তো হিন্দু মুসলিম করবে না, বিকাশে ভোট দিবে। দেখা বল কি যারা পড়ালেখা ভাইরা আমার আছে, গ্রাজুয়েট ম্যাট্রিক, তারা কিন্তু আমাকে ভোট দেবে, আমার আত্মবিশ্বাস আছে, তারা আমাকে ভোট দেবে। তো এই বাচ্চা গেলাতে স্কুল আমরা পাঠাচ্ছি, ওই খিচড়ি খেলে লেগে, হ্যাঁ সকালে খিচড়ি খেলিয়ে বাড়ি পাঠিয়ে দিছে। একটা ক্লাস ম্যাক্সিমাম, একটা ক্লাসে একটা মাস্টার যদি একটা ক্লাসরুম আছে 40টা থেকে 45টা ছেলে হওয়া দরকার, ওই ছেলে পেলেকে খিচড়ি খেলিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। আর মাস্টাররা মনে সকালে গেছে, এখন তো আঙুল ফাটাচ্ছে করে নাকি, ওই একবার আঙুল ভেজে দিচ্ছে, বাড়ি চলে আসছে, নিজের আপনার কাম কাজ করছে, ফের সুন্দর করে আঙুল ভেজে দিচ্ছে মাস্টার, এটা না করছে। কিন্তু হারে কি করবো জানেন, চেয়ারম্যান করে আঙুলটা মারা করা বুঝলেন, চেয়ারম্যান তুমি কয়বার বাড়ি যাবে, যাও তুমি বাড়ি যাওয়ার রাস্তা যাবো নাকি। আপনাকে আমরা প্রতিনিধি বানিয়ে পাঠিয়ে দিল, এই ব্যাপারে আপনি দেখালেন কি করবেন না করবেন। কোনোদিন হতে গেছে কি আমাদের এমএলএ কিংবা আমাদের বিধায়ক কোনোদিন 12টা কি 1টা কেজি তুলাতে কোনদিন হসপিটালে কাছে গেছে কিন্তু আজহার ইসলাম 12টা হোক 1টা হোক নিজে কাছে যাবো, নিজে কি হসপিটাল আমার কেমন আছে। এখন বেশিরভাগ সিজার কি হয়েছে, সিজার হচ্ছে হয় না, নর্মাল ডেলিভারি হয় না সরকারি হসপিটালে। সরকারি হসপিটালে সিজার হওয়ার কারণটা কি আপনারা জানেন? ওই যে আশেপাশে ছোট ছোট হসপিটাল গেলে নেই, ডাক্তার সব ঢুকিয়ে গেছে, একটা ডাক্তার একটা পেশেন্ট পেয়েছে, ওর মধ্যে 15,000 20,000 টাকা ওর কমিশন আছে। কি যখন সিজার হবে ওই বাইপাসে ওই ছোট हॉस्पिटल में टाटा फिर चला से अगर आपको ये सब पता चल गया, एक ही उसको बात बोलेंगे आपने, देखिए आप अगर सरकारी डॉक्टर हैं तो आप हॉस्पिटल में ड्यूटी कीजिए, आपको हम घर में चेंबर चलाने नहीं देंगे। अगर आपको चेंबर चलाना है तो आप सदर हॉस्पिटल में एक्स्ट्रा चेंबर चलाइए, आपको हम एक्स्ट्रा पैसा हम सरकार से दिलवाते हैं या हम अपना पॉकेट से देंगे। लेकिन हाँ
घर में चेम्बर चलाने नहीं देंगे। हम इस निजे वेतन जो आजना 2.5 लाख 3 लाख টাকা বেতন হয় বিধায়কের সব লোক জানে না, আমরা ভুলে নিও। ওই বেতনের টাকাটাও আমি আমার গরিব মা বোনের সমাজের লেগে আমি দান করে দেবো, দিব না? একটাই কথা, ব্লক হোক, সিও অফিস হোক, থানা হোক, না খাবো আর না কেউ খেতে দেবো। सीधा घूसखोरी दालाली पूरा खत्म कर दो। ये आबू आवास हम लोग ने आबू आवास दिया, क्या दिया? आबू आवास दिया। हम लोग ने मैया योजना दिया। तो चाची जी अगर मैया योजना आबू आवास ही देना था तो सरकार बनने के 5 महीना बाद क्यों नहीं दिए? ये चुनावी लॉलीपॉप दिए हम लोग को। हमारे माँ बहन घर घर में बैठी हुई है, एक इंस्टॉलमेंट दिया है, बाड़ी वहां बसा आ जाए যদি অন্য সরকার না হয় তো তুই কেমন করে গ্যারেন্টি দিবি তুই আবহাওয়া বানিয়ে দিবি? মানে মানুষকে বোকা বানা। এটা মেয়ে একজন দেখে 1000 করে 1 মাস আগে দেয় নাকি 1 মাসের পর টাকা ঢুকে है 3 মাস ঢুকে है 2 মাস ঢুকে है। তোমার কাছে যদি দাওয়ারি ছিল তো সরকার হওয়ার 5 মাস পর 1 বছর পর 2 বছর পর 3 বছর পর দাওয়ারি শুরু দিবে না, কিন্তু কয় মাস আগে 2 মাস আগে। আর মানে কি এটা চুনাবি খরচা